হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের যেমনটি বলেছিলাম আপনাদের জন্য একটি প্লেলিস্ট তৈরি করব। তো ফাইনালি এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও পার্ট 1। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন আর অবশ্যই এই ভিডিওটি পুরো দেখবেন, কেননা আমি এই ভিডিওর মধ্যে আমার প্লেলিস্টের ফুল ইনফরমেশন আপনাদের দিয়ে দিব। আমাদের পিসি কনফিগারেশন কেমন হতে হবে, আমরা কি কি অ্যাপ্লিকেশন ইউজ করব, আর আপনারা কি কি শিখবেন এই প্লেলিস্ট থেকে। তো সবগুলো এ টু জেড আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। সো প্লিজ এই ভিডিওটি পুরো দেখবেন, আদারওয়াইজ অনেক কিছুই বুঝতে পারবেন না আপনারা। তাই আবারও বলতেছি, ভিডিওটা পুরো দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফিরছি ইন্টোর পর। তো আমরা ফার্স্টে আলোচনা করব আমাদের পিসি কনফিগারেশন কেমন হতে হবে। তো চলুন দেখি। আমরা এখানে প্রথমে 1 নম্বরে রাখছি ল্যাপটপ নাকি ডেস্কটপ। তো ভাই আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন, আপনি ল্যাপটপও নিতে পারেন, ডেস্কটপও নিতে পারেন। তবে আমি রিকমেন্ড করব আপনারা ডেস্কটপই নেবেন, কারণ ল্যাপটপ থেকে ডেস্কটপ আপনার বেটার পারফর্ম করবে। তারপর হচ্ছে প্রসেসর এখানে আমি 2টা প্রসেসর রাখছি, একটা হচ্ছে ইন্টেলের আর একটা হচ্ছে রাইজনের। তো ইন্টেলের হলে কোরাই 5 10 জেনারেশন নিতে পারেন, আর রাইজনের হলে রাইজন 5টা নিতে পারেন। দুইটার মধ্যে তবে আমি রিকমেন্ড করবো আপনারা রাইজনটা নেবেন। যদিও আমি ইন্টেল ইউজ করি, কিন্তু ইন্টেলের থেকে রাইজনটা বেটার হবে গ্রাফিক্সের জন্য। আর এদিকে র্যামের মধ্যে আছে 3 নম্বরে, র্যামের মধ্যে আছে 8GB। আপনারা 8GB নেওয়ার চেষ্টা করবেন বেটার পারফরম্যান্সের জন্য। আর 4 নম্বরের মধ্যে আছে গ্রাফিক্স কার্ড 4GB রাখার চেষ্টা করবেন, আর কম হলে একটু ভালো কম হবে আর কি। তারপরে 5 নম্বরের মধ্যে আছে এসএসডি 256GB রাখার চেষ্টা করবেন, আর যদি 128GB হয় তাও চলবে। আর ভাই এমন না যে এই কনফিগারেশনের পিসি যদি আপনারা বিল্ড না করেন তাহলে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারবেন না, বা এমন কিছু এরকম কিছু না। আপনারা যদি লো কনফিগারেশনের পিসি হয়, যেমন ধরেন কোরাই 3, তাহলে আপনারা গ্রাফিক্স ডিজাইনিংটা শিখতে পারবেন। র্যাম 4GB হলেও চলবে, শিখতে পারবেন। বাট অ্যাডভান্স লেভেলের ডিজাইনিংগুলো আপনারা করতে গেলে একটু সমস্যা ফেস করবেন। তো চলুন এবার আমার কনফিগারেশনটা একটু দেখি। তো আমি 1 নম্বরের মধ্যে হচ্ছে আমি ডেস্কটপ ইউজ করি না। অ্যাকচুয়ালি আমি ক্যারি করার জন্য আমি ল্যাপটপটা নিয়েছিলাম। তো ডেস্কটপ নেওয়ার আমার ইচ্ছা ছিল, বাট ক্যারি করার জন্য আমি ল্যাপটপটা নিয়েছিলাম। তো 2 নম্বরের মধ্যে আছে প্রসেসর আমি রাইজনের ইউজ করি না, আমি ইন্টেলের ইউজ করি। তবে রাইজনটা বেটার গ্রাফিক্সের জন্য আর কি। আর আমার আছে i5 8 জেনারেশনের, আমারটা হচ্ছে 8 জেনারেশন। আর 3 নম্বরে আছে র্যাম 8GB আছে আমার, গ্রাফিক্স কার্ড 4GB আছে, এসএসডি আছে 256GB। সব কিছুই অ্যারাউন্ড সব কিছুই ঠিক আছে, বাট ওই জেনারেশনটা একটু চেঞ্জ হয়েছে। যে আমি সাজেস্ট করছিলাম আপনাদের 10 জেনারেশনের, আর আমি নিছি 8 জেনারেশনের। অ্যাকচুয়ালি আমার বাজেটটা একটু লো ছিল তখন, ওই জন্য। আপনারা চাইলে ডেফিনেটলি আমার এই কনফিগারেশনটা ফলো করতে পারেন। আমি এই কনফিগারেশনটা নিয়ে কাজ করি, এবং এই কনফিগারেশনটা নিয়ে আমি অনেক অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্স ডিজাইনিং কাজ করে দেখছি, আর অনেক ভালোভাবেই কাজ করতেছে এটা। আপনারাও চাইলে এটা ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল পিসি কনফিগারেশন নিয়ে। আর এখন চলুন আমরা কী কী অ্যাপ্লিকেশন আমরা ইউজ করব সেটা নিয়ে একটু বিস্তারিত জানা যাক। তো ভিউয়ার্স, আপনারা বিগিনার লেভেলের মধ্যে আপনারা ফটোশপ আর ইনস্টাডর এই দুইটা ইউজ করতে পারেন। তো আমার এখানে ইনস্টল আছে, অনেকগুলো ইনস্টল আছে দেখতেছেন আপনারা। বাট আপনারা বিগিনার লেভেলে ফটোশপ আর ইনস্টাডর নিয়ে কাজ করতে পারেন। আর আমারটা দেখতে পাচ্ছেন এখানে 2020 ভার্সন, এটাও 2020। আপনারা চাইলে যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। সব ফাংশনগুলো এক, কিন্তু কিছু কিছু প্লাগইন এদিক ওদিক আছে, আর এগুলো সমস্যা নাই। আপনারা চাইলে লো ভার্সনেরও ইউজ করতে পারেন, যেমন ধরেন 19 18 এগুলো ইউজ করতে পারেন, প্রবলেম হবে না। তো আপনারা ফার্স্ট পজিশনের মধ্যে এই দুইটা দিয়ে কাজ শুরু করতে পারেন। এখন আসি এই সফটওয়্যারগুলো আপনারা কোথায় পাবেন। চলুন দেখি কোথায় পাওয়া যায়। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনারা জাস্ট লিখবেন গেট ইনটু পিসি। এই ওয়েবসাইটের মধ্যে
সবগুলো ক্র্যাক ভার্সনের আপনারা পেয়ে যাবেন। যেমন ধরুন আপনারা এখানে চার্জ বারে গিয়ে চার্জ দিতে পারেন। যেমন ধরুন ফটোশপ 2021, ওকে গো। দেখুন এখানে ক্র্যাক ভার্সনের ফ্রিতে পেয়ে যাবেন, আর এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এখন দেখি আপনারা এই প্লেলিস্ট থেকে কি কি শিখতে পারবেন। আপনারা এই প্লেলিস্ট থেকে শিখতে পারবেন। আমি একটু ফাইবারে যাচ্ছি। ওকে, এখানে দেখুন আপনারা এই প্লেলিস্ট থেকে শিখতে পারবেন লোগো ডিজাইন। আমি একটু ভিজিট করতেছি। দেখুন এখানে লোগো ডিজাইনের কিন্তু প্রচুর রিডিং এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সবগুলো স্টারের মধ্যে আছে। ওকে, এখানে দেখুন অনেকগুলো ক্যাটাগরির লোগো ডিজাইন আছে। আমরা বেশ কয়েক ক্যাটাগরির লোগো ডিজাইন শেখার চেষ্টা করব। এরপরে আসি ফটোশপ এডিটিং। দেখুন এটা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তার একটা গ্রিক উনি বানাইছে। তারপর এখানে বিভিন্ন ধরনের ফটো এডিটিং এর আপনারা গিগ দেখতে পাচ্ছেন। দেখুন সবগুলো 5 স্টার 4 স্টার এরকম। ওকে, নেক্সট হচ্ছে পোস্টার ডিজাইন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোস্টার ডিজাইন অনেক টাইপের। তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সবগুলো দেখার চেষ্টা করব। যদি আপনারা থাকেন আর কি, আপনারা অবশ্যই রেসপন্স করবেন। যদি রেসপন্স করেন তাহলে আমি আপনাদের জন্য অনেক টাইপের পোস্টার ডিজাইন করার চেষ্টা করব। এরপর নেক্সট হচ্ছে যেমন ধরুন এখানে অনেক ডিজাইন আছে, আমরা এক একটা দেখার চেষ্টা করব। যেমন ধরুন সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়ার মধ্যে যে পোস্টারগুলো ডিজাইন করা হয়, যে পোস্টারগুলো আপলোড করা হয়, যেমন ধরুন ইউটিউবের থাম্বনেল। তো এগুলো আমরা দেখব। এখানে আরো অনেকগুলো আছে, দেখুন অনেক ক্যাটাগরির। গ্রাফিক্স সেক্টরে অ্যাকচুয়ালি মানে কাজ যদি বলতে যাই আসলে শেষ হবে না। যেমন ধরুন টি শার্ট ডিজাইন, খুব সুন্দর টি শার্ট ডিজাইন ওরা গ্রিক বানায় রাখছে। দেখুন ওদের রিভিউ। এই সবগুলোর কাজ কিন্তু ডিমান্ড বেশি। যে কোনো সাইডের গ্রাফিক্স সেক্টরের কাজগুলো কিন্তু ডিমান্ড অনেক বেশি। তারপর এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে, যেমন এখানে বুক ডিজাইন। তো আমরা প্লেলিস্টের মধ্যে থেকে শেখার চেষ্টা করব, আর শিখে আমরা আশা করি এখানে কাজ করতে পারবো। তো এই ডিজাইনগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।